50টা সিঁড়ি অতিক্রম করিয়া তুর পর্বত থেকে এবার আল্লাহর ডাক দেয় আল্লাহ। এবার আল্লাহ কয় বলো মুসা, প্রেমের গল্প স্বল্প হয়, এক পর্যায়ে প্রেমের আগুন ফেরা যায়। এরপরে আল্লাহ পাককে বলে রুকসান সে বরকা নজারা पर्दा उठा दो लिल्लाह मुझे हुस्ने खुदा दाद दिखा दो। এরে মাওলা এবার একটু পর্দাটা উঠাও, তোমার কথা যদি হয় এত সুন্দর, না জানি মাওলা তুমি কত সুন্দর, তোমার কথার আওয়াজ যদি হয় এত সুন্দর, না জানি মাওলা তোমার চেহারা কত সুন্দর, আর থাকতে পারি না। এবার রব্বুল আলামিন বলে মুসা আলাইহিস সালাম যখন বলে পর্দা উঠাও, রব্বি আরিনি আনজুর ইলাইহি, এ মাওলা তোমার একটু দেখতে চাই। রব্বে কাবা বললাম তারানি, মুসা তোমার ওই চোখ আমি দেই নাই যে চোখ দিয়ে তুমি আমারে দেখতে পারবা। বলেন সুবহানাল্লাহ। প্রেমের খেলাটা কোন দিকটা খেলে? এই দিকটা মুসা আল্লাহরে আল্লাহ দেখতে চাই, আল্লাহ মুসারে কয় ওই চোখ তোমার আমি দেই নাই। ওই দিকটা মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ পাক তার কেমনে দিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। ওই দিক দিয়া আল্লাহ পাক এই রাতের ঘটনা মক্কার ভিতরে দাওয়াতে কাজ শুরু করে, দুনিয়ার সবাই তারে মারে, আর নির্যাতনে সহ্য হয় না, তাইফের ময়দানে যায়, ওখানে 3 দাওয়াত খাওয়ার দেয়, ওখানে মায়ের খাইয়া দোয়া কইরা আসে, আল্লাহুম্মা হাদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। এর মাওলা তাইফবাসীর তুমি মাইরো না। অনেক লম্বা চূড়া আলোচনা, ওখান থেকে মায়ের খাইয়া এবার মক্কার ভিতরে আইসা উম্মে হানির ঘরের ভিতরে ঘুমায়। এই যে তো সকাল এই সময়টা উম্মে হানির ঘরের ভিতরে আসি, মনে মনে একটা চিন্তা করে, আর যদি আমার বাবা থাকতো, আমার পাশে থাকতো, আর যদি আমার মা থাকতো, আমার মা আমার পাশে থাকতো, আর যদি খাদিজাতুল কুবরা থাকতো, আজ আমার দুঃখে দুঃখিত হইতো, আর যদি চাচা আবু তালেব থাকতো আমার পাশে থাকতো, আর যদি দাদা আমার পাশে থাকতো, বেঁচে থাকতো, আর দাদা আমার পাশে থাকতো। বলেন সুবহানাল্লাহ। মনে মনে ভাবনা, আজ বুঝি আমার দুঃখ বোঝার জন্য আর কেউ রইল না। রব্বে কাবা বলে হ্যাঁ বন্ধু, কে বলেছে তোমার নাই? সময়টা এখনো হয়ে গেছে, আজ তোমার মনের কত দুঃখ আছে আমি সব শোনার ব্যবস্থা করতেছি। বলেন সুবহানাল্লাহ। মা চলে গেছে, কতটুকু তোমার পূরণ করবে? বাবা চলে গেছে, কতটুকু তোমার পূরণ করবে? আমি রব্বে কাবা তোমার সব তামান্না আজকে পূরণ করে দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নজরুল ইসলাম কাসিমি বলেন মিরাজের 1 নম্বর কারণ হইল ইশকের সম্পর্ক। আল্লাহ পাকের সাথে বন্ধুর সাথে ইশকের সম্পর্ক ছিল, আর মহব্বত, এই মহব্বতের সম্পর্ক ছিল সব নবীর সাথে, আর শুধু নবীর সাথে ছিল ইশকের সম্পর্ক। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এটা তো বুঝা না, মহব্বত সম্পর্ক মানে হইল মহব্বত এক আজীব বিষয় है, बया करना नामुमकिन है, न खाता है न पीता है न जीता है न मरता है। मोहब्बत ওই ভালোবাসাকে বলে যেই ভালোবাসাটা পিতা পুত্রের ভিতরে হয়, যেই ভালোবাসাটা মা মেয়ের ভিতরে হয়। আমেরিকা গেছে ছেলেটা, এই লন্ডনে গেছে ছেলেটা, ইতালিতে গেছে ছেলেটা, বাবা এই দিক দিয়ে কল দিছে, বাবা ভালো আসলে কয় আব্বা ভালো, চাকরিটা পেয়েছো ভালো কয় হ্যাঁ আব্বা, ঘুমটা ভালো নেই কয় হ্যাঁ। এই কথা শুনে না বাবাও শান্তি পায়, মাও শান্তি পায়। কথা আমি ঠিক কি ঠিক না? আরেকটা ভালোবাসার নাম এস বলা হয়, তুমি যার প্রতি পাগল হইছো মা শুক্রে দেখা ছাড়া অন্তর ঠান্ডা হয় না। এই জন্যই তো দেখা যায় পালের চরের মেয়েটা ভেঙে ওই যে বাংলা চলে যায়, বাংলার ছেলেটা পাগল হয়ে ওই যে ঢাকার ভিতরে চলে যায়, বিদেশি মেয়েটা পাগল হয়ে দেশে চলে আসে। এর সম্পর্কটা হলো ইশকের সম্পর্ক। আমি দেশ আর বাড়ি আর গাড়ি দিয়ে কি করব, তোমার না দেখলে আমার অন্তর জইলা বইরা লয়। আল্লাহু আকবার। ইশকের সম্পর্ক হয় না। মাওলা বলে বন্ধু তোমার সাথে আমার ইশকের সম্পর্ক, তোমারে আমি দেখবো, তোমার দেখা ছাড়া আর ভালো লাগে না। কতদিন ধরে তোমার দেখি কিন্তু কাছে বৈশা বৈশা দেখতে পারি না। হে বন্ধু সময় হয়েছে, আজকে শুক্রবার 26শে রজবের রাত, আজকে শুক্রবার মরহুম
আলী আহমদ রুহের মাগফিরাতের মাস। এই জায়গায় আজকে এই মাসটা যত বয়ান হবে, আল্লাহু আকবার, এর আলোচনার বয়ানগুলো সবগুলো তার আমলনামায় চলে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে, বন্ধু আদম সফিউল্লাহকে আমি মেহমান বানাই নাই, নূহ নাজিবুল্লাহকে বানাই নাই, মুসা কালিমুল্লাহ হইতে চাইতে করি নাই, ঈসা রূহুল্লাহ হয় নাই, মুসা কালিমুল্লাহ না, ইব্রাহিম খলিলুল্লাহ না, ঈসা রূহুল্লাহ না, ইসমাঈল জবিহুল্লাহ না, বাদশা সুলাইমান না, বাদশা জাকারিয়া আলাইহিস সালাম না, আইয়ুব আলাইহিস সালাম না, দাউদ আলাইহিস সালাম না, লূত আলাইহিস সালাম না, ইয়াহইয়া আলাইহিস সালাম না, ইউনূস আলাইহিস সালাম কেউ না, ইয়াকুব আলাইহিস সালাম কেউ না। কোন নবীকে আমি দাওয়াত দেই নাই। বন্ধু, সবার সাথে মহব্বতের সম্পর্ক, আর তোমার সাথে আমার ইশকের সম্পর্ক। আর তুমি আমাকে দেখবা, আমি তোমাকে দেখবো, সেই রাত হলো আজকের রাত। বলেন সুবহানাল্লাহ। দোনো জানেবে ও ইশারে हो चुके, हम तुम्हारे तुम हमारे हो चुके। ওই দিক দিয়ে মুসাকে দেখতে দেয় না, কয় মুসা তোমার ওই আমি চোখে দেই নাই। এই দিক দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মে হানির ঘরের ভিতরে ঘুমায়। ঠিক রাত 12টার সময় এবার জিব্রাইল আর মিকাইল আল্লাহ ডাক দেয়, জান্নাত থেকে বোরাক লইয়া যাও, রেশমি রুমাল দিয়া ঢাকা, স্বর্ণের পাত্রের ভেতরে ভরিয়া ঈমান ও হিকমতের অক্সিজেন লইয়া আমার বন্ধু উম্মে হানির ঘরে শোয়া, আমার বন্ধুরে জাগাও। এবার জিব্রাইল আর মিকাইল আসে, ঘরটাকে সাতকে ফাঁকা করে। এবার প্রথমে সালাম দেয়, ইন্নাল্লাহা ইউকরিউকা সালাম ওয়া ইয়াদউকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনারে সালাম দিয়েছে, আল্লাহ আপনার দাওয়াত করছে আজকে। বলেন সুবহানাল্লাহ। ইন্না রাব্বাকা ইয়াশতাকু ইলাইকা, আপনার রব আপনার জন্য অধিক আগ্রহে বসে আছে, ফুলের ডলা সাজাইয়া আপনার জন্য অপেক্ষা করতেছে। ইয়া রাসূলুল্লাহ চলেন। এবার রাসূলকে এবার উঠাইয়া ওখান থেকে নিয়া হাতিমে কাবার উপরে রেখে দেয়। বলেন সুবহানাল্লাহ। হাতিমে কাবার উপরে রাখার পরে নবীজির একটু জিমটে বাপ ওখান থেকে জমজমের কূপের কাছে নেয়। জমজমের কূপের কাছে লাইয়া আমার নবীজিকে এবার ঠিক করে শোয়ায়। নবীজিকে বললেন, ও জিব্রাইল, আমার বন্ধুর সিনাটা ফাঁক করো। এবার কোন চাকু দিয়ে নেই কয় না, কোন সার্জিক্যাল ব্লেড দিয়ে নেই কয় না। জিব্রাইলের হাতে আল্লাহ পাক মুখ দিয়ে দিলেন, জিব্রাইল হাত ফাঁকা করলেন। এবার নবীজির গলার থেকে নাভি পর্যন্ত ফাঁকা হয়ে যায়। জিব্রাইল যতটুকু ফাঁকা করে নবীর সিনাটা ততটুকু ফাঁকা হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এবার ফাঁকা হওয়ার পরে বাম দুধের দুই আঙ্গুল নিচে আল্লাহ কলব বানাইছেন, ডান দুধের দুই আঙ্গুল নিচে আল্লাহ রুহু বানাইছেন, মা নাভির দুই আঙ্গুল নিচে আল্লাহ পাক নফস বানাইছেন। এবার সিনার মধ্যখানে আল্লাহ পাক সিন বানাইছেন, কপালের মধ্যখানে আল্লাহ পাক খফি বানাইছেন, তাওলার মাঝখানে আল্লাহ পাক আকবা বানাইছেন। এইগুলাকে বলা হয় ছয় লতিফা। এই ছয় লতিফা কেউ যদি আলোকিত করে ফেলে, এই ছয় লতিফা কেউ যদি জিকির দিয়া ভরে ফেলে, এই ছয় লতিফার মাকামকে কেউ যদি মালিকের মহব্বত আর জিকির আর ভালোবাসা দিয়া কেউ যদি এই ছয় মাকাম পরিপূর্ণ করে ফেলে, কয় কেমন হবে জানো নে? কয় কেমন হবে? তোমার খাসা থাকবে জমিনে, রূহ মাওলা পাকের আরশ পর্যন্ত ভ্রমণ করে আসবে। আরো জোরে বল সুবহানাল্লাহ। দেখেন কলম শক্তিশালী হইলে কেমন হয়। এবার নবীজির কলমটাকে ওখান থেকে বের কইরা জমজমের পানি দিয়া ধুইয়া আবার কলমটা জায়গা মতো রেখে দিলেন। আবার জিব্রাইল হাত ইশারা করলেন, নবীর আগের মতো বা না গলার থেকে নাভি পর্যন্ত সিনাটা লেগে গেল। কয় কোন দাগ টাক আসেনি? কয় না না, আগে যেমন ছিল তার চাইতে বড় সুন্দর আরো দেখা যায়। সুবহানাল্লাহ। खुदा दर इंतजार हमने मानीस, मोहम्मद चश्मे बर्राहे सनानीस, मोहम्मद अल तुमी खाम खुदारा, खुदा गाय खुदाया अल तो हुब्बे मुस्तफारा।
এবার বন্ধুরে কয় বন্ধু, ও জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ, এই যে বোরাকটা লইয়া আইছি, বোরাকটা দেখতে কেমন আল্লাহ পাক বানাইছে জানেননি? চেহারাটা বানাইছেন মানুষের আকৃতি দিয়া, হাত পা গুলা বানাইছেন হইল উটের হাত পায়ের ন্যায়, তার চুলগুলা বানাইছেন ঘোড়ার ন্যায়। বলেন সুবহানাল্লাহ। এক একটা রং দিয়ে আল্লাহ পাক বোরাকটাকে সাজাইয়া বন্ধুরে বোরাকের ভেতর উইঠা এবার কয় বোরাক চলো। এবার বোরাক চলা আরম্ভ করে দেয়। বোরাক যাইতে যাইতে মদিনায় যায়। এই জায়গার নাম হলো ইয়াসরিব। এবার নবীজি ওখান থেকে নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ একটু নামেন। এবার নবীজি নামলেন, 2 রাকাত নামাজ পড়েন, শুকরিয়া তান 2 রাকাত নামাজ পড়লেন। এবার বলেন জানেননি আপনি কোন জায়গায় নামাজ পড়ছেন? কয় না, এটাই হইল ইয়াসরিব, এটাই হইল মদিনা। ওই মক্কাবাসী কাফের গণের জ্বালা যন্ত্রণায় হিজরত করিতে নবী মদিনাতে